নমস্কার বন্ধুরা, অনলাইন কোচিং ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। তো যেমনটা দেখতে পাচ্ছ, আজকে আমরা আর্টিকেল নিয়ে আলোচনা করব। আর্টিকেল প্রিপোজিশন থেকে যে কোনো চাকরির পরীক্ষাতেই প্রশ্ন এসে থাকে, এটা সকলেরই জানা। তো এই ভিডিওতে আমরা আর্টিকেল নিয়ে আলোচনা করব, আর এর পরের ভিডিওতে আমরা প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। তো যারা আমার চ্যানেলে নতুন আছো, কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, তো এরকম আরও ইউজফুল ভিডিও পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক। আর্টিকেল আর্টিকেল কোনগুলিকে বলে? এ, এন, দি, এই শব্দগুলিকে আর্টিকেল বলা হয়। আর্টিকেল মূলত দুই রকমের হয়, যথা ডেফিনাইট আর্টিকেল, দি এটা হচ্ছে ডেফিনাইট আর্টিকেল, এবং ইনডেফিনাইট আর্টিকেল, অর্থাৎ যেগুলো এ এবং এন এগুলি ইনডেফিনাইট। তো এগুলিকে ডেফিনাইট বা ইনডেফিনাইট কেন বলা হচ্ছে? ডেফিনাইট অর্থে নির্দিষ্ট করে কোনো কিছুকে বলা হয়, সেটা শব্দটার মানেই হচ্ছে ডেফিনাইট। আর এ, এন এগুলোকে ইনডেফিনাইট বলা হয়, কারণ এরা নির্দিষ্ট করে কোনো কিছুকে বোঝায় না। তো চলো দেখা যাক এদের ব্যবহার কোথায় কীরকম হয়। ইনডেফিনাইট আর্টিকেল অর্থাৎ এ, এন কোথায় কোথায় ব্যবহার হয়? সাধারণত যে সমস্ত শব্দ কনসোনেন্ট দিয়ে শুরু হয় তাদের পূর্বে একটি বোঝাতে আমরা এ ব্যবহার করি। যেমন একটি কুকুর, এ ডগ। এখানে দেখো, ডগ শব্দটা, ডগ ওয়ার্ডটা শুরু হয়েছে কিন্তু একটা কনসোনেন্ট দিয়ে, ডি একটা কনসোনেন্ট, এবং সেটা একটা বোঝাচ্ছে, একটা কুকুর, তাই এখানে আমরা এ ব্যবহার করেছি। আবার যে সমস্ত শব্দ ভাওয়েল দিয়ে শুরু হয়, যেমন এ, ই, আই, ও, ইউ, এই 5টি বর্ণ ভাওয়েল, এই সমস্ত ভাওয়েল দিয়ে যে ওয়ার্ডগুলো শুরু হয় তাদের পূর্বে একটি বোঝাতে আমরা এন ব্যবহার করি। যেমন একটি ডিম, অ্যান এগ। এই যে এগ শব্দটি, এগ ওয়ার্ডটি, এটা ই দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ এটা একটা ভাওয়েল, এই ভাওয়েল দিয়ে ওয়ার্ডটা শুরু হয়েছে, তাই এর আগে এন বসছে, এবং সেটা একটা বোঝাচ্ছে, একটি ডিম, তাই এ বসছে। কিন্তু এর কিছু ব্যতিক্রম আছে, যেমন কোনো ভাওয়েলের উচ্চারণ ইউ বা ওয়ার মতো হলে সেক্ষেত্রে আমরা ভাওয়েল দিয়ে শুরু হওয়া ওয়ার্ডের পূর্বে একটি বোঝাতে এন ব্যবহার না করে এ ব্যবহার করে। অর্থাৎ এ 1 রুপি নোট, এখানে ওয়ান শব্দটি ভাওয়েল দিয়ে শুরু হয়েছে ঠিকই, কিন্তু তাহলেও এখানে উচ্চারণটা ওয়া হচ্ছে, এই জন্য এখানে এ ব্যবহার হচ্ছে, এন ব্যবহার হয় না। এখানে এন ব্যবহার হওয়ার কথা ছিল, কেননা এটা একটা ভাওয়েল দিয়ে ওয়ার্ডটা শুরু হচ্ছে, তাহলেও যেহেতু এটা ওয়া শব্দ দিয়ে উচ্চারণ হচ্ছে, তাই এটা এ ব্যবহার হয়েছে। তেমনি এখানে দেখো, যেমন এ ইউনিভার্সিটি, এখানে ইউ দিয়ে শব্দটা শুরু হলেও, ইউ দিয়ে ওয়ার্ডটা শুরু হলেও এখানে এ বসছে। কারণ কি না, এটা ইউ, এটা এগুলো হচ্ছে ব্যতিক্রম। যেমন যদি ওয়া বা ইউ এর মতো উচ্চারণ হয়, সেটা ভাওয়েল দিয়ে শুরু হলো, সেক্ষেত্রে এ বসে। ঠিক তেমনি কনসোনেন্টের ক্ষেত্রেও কিছু ব্যতিক্রম আছে। কনসোনেন্ট দিয়ে শুরু হওয়া ওয়ার্ডের উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয়, কিছু ওয়ার্ড আছে যেগুলি কনসোনেন্ট দিয়ে শুরু কিন্তু ভাওয়েলের মতো উচ্চারণ হয়, সেগুলিকে আমরা এন ব্যবহার করি। যেমন অ্যান আওয়ার, এখানে এইচটা কনসোনেন্ট, আওয়ার শব্দটার, আওয়ার ওয়ার্ডটার এইচটা কনসোনেন্ট দিয়ে শুরু হচ্ছে, এইচ দিয়ে শুরু হচ্ছে, কিন্তু তাহলেও এটা উচ্চারণ কিন্তু আমরা হাওয়ার বলি না, আওয়ার বলছি। সেটা একটা ভাওয়েলের মতো উচ্চারিত হচ্ছে, তাই এখানে এন বসেছে। অ্যান অনেস্ট ম্যান। কোন কোন ক্ষেত্রে ইনডেফিনাইট আর্টিকেল ব্যবহার করা হয় তা দেখো। সাধারণত আমরা একটি বোঝাতে এ বা এন ব্যবহার করি। যেমন আই হ্যাভ এ ব্রাদার, সি হ্যাজ অ্যান আমব্রেলা, একটি বোঝাচ্ছে, একটা ছাতা। একজন ব্রাদার, আমার একটা ভাই আছে, তার একটা ছাতা আছে, সেক্ষেত্রে এ অথবা এন বসছে, এক্ষেত্রে ভাওয়েল এবং কনসোনেন্টের হিসেবে। আর কোথায় বসে? সিঙ্গুলার কাউন্টেবল নাউন যখন প্রথমবার উল্লেখ করা হয়, অর্থাৎ কোনো নাউনের যখন উল্লেখ করছি আমরা প্রথমবার, এবং সেটা যদি সিঙ্গুলার কাউন্টেবল নাউন হয়, সেক্ষেত্রে কোনো কিছু নির্দিষ্টভাবে উল্লেখ করা হয় না, তখন আমরা ইনডেফিনাইট আর্টিকেল ব্যবহার করি। যেমন এ গার্ল ওয়াজ সিটিং অপোজিট টু মি, অর্থাৎ একটা মেয়ে
আমার বিপরীতে বসেছিল। হ্যাঁ, তো একটা গার্ল মানে সেই গার্লকে, সেই মেয়েটাকে আমরা চিনি না, জানি না, তাই যে কোনো মেয়ে হতে পারে, তাই সেক্ষেত্রে এ বসানো হচ্ছে। এ গার্ল, এটা সিঙ্গুলার কাউন্টেবল নাউন। কিন্তু দ্বিতীয়বার যখন সেই মেয়েটি সম্পর্কে আমরা বলছি, যার সম্পর্কে অলরেডি আমরা আগে জেনেছি, তখন কিন্তু এখানে দা বসছে। দ্য গার্ল অর্থাৎ সেই মেয়েটি ওয়াজ অ্যান আমেরিকান, সে একজন আমেরিকাবাসী ছিল। এটা কিন্তু ডেফিনাইট আর্টিকেল। যে সমস্ত সিঙ্গুলার নাউন পেশা, ব্যবসা ইত্যাদি বোঝায়, পেশা, ব্যবসা ইত্যাদি বোঝানোর ক্ষেত্রে এ এন ব্যবহার করা হয়। যেমন সি ইজ এ গুড সিঙ্গার, সিঙ্গিং তার পেশা। তার আগে একজন ভালো সিঙ্গার, তার আগে এ বসছে। জনৈক কাউকে বোঝাতে অর্থাৎ কোনো অপরিচিত ব্যক্তির নাম বা পদবি বোঝাতে তার পূর্বে এ এন বসানো হয়। অর্থাৎ এমন কোনো ব্যক্তি যাকে আমরা চিনি না, জানি না, কোনো একজন, সেই রকম ব্যক্তিকে বোঝানোর জন্য ইনডেফিনাইট আর্টিকেল এ বসছে। দেখো, এ মিস্টার সেন কেম টু সি ইউ। অর্থাৎ একজন মিস্টার সেন নামক কেউ এখানে এসেছিল তোমার সঙ্গে দেখা করতে। এখানে সেই মিস্টার সেনকে কিন্তু আমরা চিনি না, জানি না, তাই তো, সেই জন্য বলা হচ্ছে এ মিস্টার সেন, অর্থাৎ একজন মিস্টার সেন নামক কেউ একজন এসেছিলেন। কিন্তু যদি বলা হয় মিস্টার সেন কেম টু সি ইউ, যদি এটা বাদ দিয়ে বলা হয় যে মিস্টার সেন কেম টু সি ইউ, তাহলে কিন্তু এখানে বোঝা যাবে যে সেই মিস্টার সেনকে আমরা চিনি, অর্থাৎ সেই মিস্টার সেন তোমার সাথে দেখা করতে এসেছিল। তাই এখানে যদি কোনো রকম অপরিচিত কাউকে, কোনো ব্যক্তিকে বোঝাতে গেলে সেক্ষেত্রে এ ব্যবহার হচ্ছে। আচ্ছা, আর কোথায় ব্যবহার হয়? নিউমেরিক্যাল এবং কোয়ান্টিটেটিভ এক্সপ্রেশনের পূর্বে এ এন বসাতে হয়। অর্থাৎ যেখানে কোনো রকম সংখ্যা বা পরিমাণ সম্পর্কে কিছু বলা হয়, সেখানে এ এবং এন বসে থাকে। যেমন ডজন, 100, 1000, মিলিয়ন, এগুলোর পূর্বে এ এবং এন বসে থাকে। কেমন? দেয়ার আর 1000 পিপল ইন দ্য কনফারেন্স। কোনো কিছুর পরিমাপ বা দাম বোঝাতে এ এবং এন ব্যবহার করা হয়। যেমন সি ড্রাইভস অ্যাট 50 কিমি অ্যান আওয়ার, অর্থাৎ 1 ঘন্টায়, প্রতি ঘন্টায় 50 কিমি বেগে গাড়ি চালায়, ড্রাইভ করে। তো এক্ষেত্রে এন বসছে আওয়ারের পূর্বে, একটা পরিমাপ, একটা সময়ের পূর্বে এন বসানো হচ্ছে। আচ্ছা, আর কোথায়? ফিউ, লিটিল, এই শব্দগুলির পূর্বে এ বসালে তার মানে খুব অল্প পরিমাণ হয়। এ ফিউ মানে স্মল নাম্বার, মানে খুব অল্প। এ লিটিল অর্থাৎ খুব সামান্য পরিমাণ। আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, যদি এরকম বলা হয় সেক্ষেত্রে বোঝায় অল্প কয়েকজন বন্ধু আছে। আর আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস বলা হলে প্রায় কোনো বন্ধুই নেই, অর্থাৎ এ বসালে সামান্য কিছু আছে এরকম বোঝায়। যদি শুধু ফিউ বসানো হয় সেক্ষেত্রে কোনো কিছুই নেই এরকম বোঝানো হয়, তাই এক্ষেত্রে এ ব্যবহার হয়। প্রপার নাউনের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না, কিন্তু যদি বিশেষ কারোর মতো বা কারোর সঙ্গে সাদৃশ্য বা তুলনা করা হয়, সেক্ষেত্রে ইনডেফিনাইট আর্টিকেল বসানো হয়। যেমন হি থিংস হি ইজ এ শেক্সপিয়ার, অর্থাৎ শেক্সপিয়ার একজন প্রপার নাউন, কোনো একজন ব্যক্তি বিশেষের নাম। তাহলেও এখানে কিন্তু যিনি শেক্সপিয়ার তাকে বলা হচ্ছে না, এখানে অন্য একজন শেক্সপিয়ারের সঙ্গে নিজেকে তুলনা করছে। কীরকম? হি থিংস হি ইজ এ শেক্সপিয়ার, অর্থাৎ সে ভাবে যে সে একজন শেক্সপিয়ার। সেক্ষেত্রে এ বসছে। কিন্তু যদি বলা হয় যে লং ইয়ার্স এগো দেয়ার ওয়াজ এ পারসন, এমিনেন্ট পারসন হুজ নেম ওয়াজ শেক্সপিয়ার, সেক্ষেত্রে কিন্তু হুজ নেম ওয়াজ এ শেক্সপিয়ার এরকম কিন্তু বলা হয় না, বলা হবে না। কিন্তু এখানে যেহেতু ওই শেক্সপিয়ারকে ধরে অন্য একজনকেও তুলনা করছে, সেক্ষেত্রে এটা বলা হচ্ছে হি থিংস হি ইজ এ শেক্সপিয়ার, অর্থাৎ সে চিন্তা করে, সে ভাবে যে সে একজন শেক্সপিয়ার। আচ্ছা, এক্সক্লেমেটরি সেন্টেন্স বা বিস্ময়সূচক বাক্য যদি হোয়াট দিয়ে শুরু হয়, সেক্ষেত্রে হোয়াটের পরে এবং সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে এ অথবা এন বসানো হয়। যেমন হোয়াট এ কোল্ড ডে বা হোয়াট এ বিউটিফুল সাইট,
এক্ষেত্রে এ বসানো হচ্ছে। মানে বিস্ময়সূচক বাক্য, এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। কোনো রকম একক বা ইউনিট বোঝাতে এ অথবা এন বসানো হয়, যেমন অ্যান আউন্স ইজ নট এনাফ ফর হিম। এই যে ইউনিট আউন্স, এর আগে এ অথবা এন বসছে, যেহেতু এটা ভাওয়েল দিয়ে শুরু হয়েছে তাই এন বসছে। আচ্ছা, সুপারলেটিভ ডিগ্রিতে মোস্টের অর্থ যদি খুব বেশি হয় তাহলে দা ব্যবহার না করে এ অথবা এন ব্যবহার করা হয়, যেমন ইয়েস্টারডে আই রেড এ মোস্ট ইন্টারেস্টিং স্টোরি, অর্থাৎ গতকাল আমি খুব একটা মজাদার গল্প পড়েছি। এক্ষেত্রে মোস্টের আগে, যেটা সুপারলেটিভ ডিগ্রি মোস্ট, তার আগে এ বসানো হচ্ছে। আচ্ছা, এ ই এফ এইচ আই এল এম এন ও আর এস অথবা এক্স দিয়ে শুরু হওয়া অ্যাব্রিভিয়েশন যেগুলির প্রত্যেকটি স্বতন্ত্র বর্ণ বা অক্ষর ধরে উচ্চারণ করতে হয়, সেগুলির ক্ষেত্রে এন বসে, যেমন এন এম পি, এন এফ বিআই, এন এম এ, এন এম এল এ প্রভৃতি। আচ্ছা, যে সমস্ত অ্যাব্রিভিয়েশন একটি শব্দের মতো উচ্চারিত হয় সেক্ষেত্রে এ বসে, যেমন এ ন্যাটো। ন্যাটো কিন্তু একটা অ্যাব্রিভিয়েশন, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। এটার পুরো নামটা কিন্তু ন্যাটো নয়, কিন্তু এটা শর্ট ফর্মে ন্যাটো বলা হচ্ছে। তাই এক্ষেত্রে এ বসছে। তেমনি এ ফিফা ইত্যাদি। আচ্ছা, কোথায় ইনডেফিনাইট আর্টিকেল ব্যবহার হয় সেটার চেয়েও ইম্পর্ট্যান্ট কোথায় ইনডেফিনাইট আর্টিকেল ব্যবহৃত হয় না। তো বহু বচন বা প্লুরাল নাউনের পূর্বে সেক্ষেত্রে ইনডেফিনাইট আর্টিকেল ব্যবহার হয় না, যেমন এখানে এক বচনে অর্থাৎ একটার পূর্বে বসানো হয়েছে অ্যান আউল ইজ এ বার্ড, অর্থাৎ পেঁচা হচ্ছে একটা পাখি। কিন্তু যখন বলা হচ্ছে আউলস আর বার্ডস, অর্থাৎ পেঁচারা হচ্ছে পাখি, তো সেক্ষেত্রে এটা বহু বচন হলো, অর্থাৎ একের বেশি বোঝানো হচ্ছে প্লুরাল নাউন, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম এ অথবা এন বসেনি। কিছু কিছু আনকাউন্টেবল নাউনের পূর্বে ইনডেফিনাইট আর্টিকেল ব্যবহার হয় না, যেমন লাগেজ, ব্যাগেজ, জুয়েলারি, ইনফরমেশন, অ্যাডভাইস, নিউজ, মেশিনারি, সিনারি, বিহেভিয়ার, ইকুইপমেন্ট, নলেজ প্রভৃতির আগে কোনো রকম এ অথবা এন ব্যবহার হয় না, যেমন দে হ্যাভ এ লট অফ লাগেজ। এই লাগেজের পূর্বে কোনো এ নেই। কিছু কিছু আনকাউন্টেবল নাউনের পূর্বে, যেমন টি, মিল্ক, সুগার, ওয়াটার, গ্রাস, কর্ন, গ্লাস ইত্যাদির আগে কোনো রকম ইনডেফিনাইট আর্টিকেল ব্যবহার হয় না, যেমন চিলড্রেন ড্রিঙ্ক মিল্ক। মিল্কের আগে কোনো রকম ইনডেফিনাইট আর্টিকেল ব্যবহার হয়নি। ঠিক, এরপর আমরা ডেফিনাইট আর্টিকেলটা দেখব। ডেফিনাইট আর্টিকেল অর্থাৎ দি কোথায় কোথায় ব্যবহার হয়। ঠিক, দি দিয়ে বোঝানো হয় কোনো নির্দিষ্ট কিছুকে বা একমাত্র কোনো কিছুকে, বা যাকে নিয়ে আগেই কিছু বলা হচ্ছে তার সম্পর্কে। সিঙ্গুলার, প্লুরাল এবং সমস্ত জেন্ডার এর ক্ষেত্রেই দি এর ব্যবহার হয়। যেমন দি বয়, দি বয়েজ সিঙ্গুলার, এটা প্লুরাল। এক্ষেত্রে মাস্কুলাইন জেন্ডার ছেলে। দি গার্ল, দি গার্লস, এখানে ফেমিনাইন জেন্ডার, সিঙ্গুলারের ক্ষেত্রেও হচ্ছে, প্লুরালের ক্ষেত্রেও হচ্ছে। আর দি ট্রি, দি ট্রিজ, এটা নিউটার জেন্ডার, এক্ষেত্রেও প্লুরালেও ব্যবহার হচ্ছে, সিঙ্গুলারেও ব্যবহার হচ্ছে। আচ্ছা, আর কোথায় ব্যবহার হয়? পৃথিবীতে যেগুলি একটি আছে বা প্রকৃতিতে যা একটি মাত্র আছে তার নামে পূর্বে, যেমন দ্য সান, দ্য মুন, দ্য নর্থ পোল, এগুলো কিন্তু প্রকৃতিতে একটা করেই আছে। সূর্য একটাই আছে, চন্দ্র একটাই আছে, নর্থ পোল একটাই আছে, তাই এগুলি নামের পূর্বে দি বা দা বসানো হয়। ঠিক, কোনো নাউন দ্বিতীয়বার উল্লেখিত হলে, কোনো নাউন যার সম্পর্কে আমরা আগেই একবার বলেছি এবং দ্বিতীয়বার তাকে আবার উল্লেখ করা হচ্ছে, সেক্ষেত্রে দি বসানো হয়। যেমন দেয়ার ইজ এ গার্ল ইন দ্য ক্লাসরুম, অর্থাৎ ক্লাসে একটি
মেয়ে আছে। দ্য গার্ল ইজ রাইটিং, সেই মেয়েটি লিখছে। তো এখানে দি এর ব্যবহার করা হয়েছে কেন না, এই যে মেয়েটি এখন লিখছে তার সম্পর্কে আমরা পূর্বেই বর্ণনা করেছি, তার সম্পর্কে আমরা পূর্বেই ইনফরমেশন পেয়েছি কি না, একটা মেয়ে আছে ক্লাসে, দ্যার ইজ এ গার্ল ইন দ্য ক্লাসরুম। এবং দ্বিতীয়বার তার বিষয়ে উল্লেখ করা হচ্ছে দ্য গার্ল ইজ রাইটিং, সেক্ষেত্রে কিন্তু আমরা দি এর ব্যবহার করেছি। যেমন কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভস এর সুপারলেটিভ ফর্মে, অর্থাৎ যেখানে কম্প্যারিজন করা হচ্ছে এবং যদি কম্প্যারিজনের যে ওয়ার্ডটা সেটা যদি সুপারলেটিভ ডিগ্রিতে থাকে তার আগে দি বসানো হয়। যেমন রাম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, অর্থাৎ এখানে রাম সম্পর্কে অন্যান্য ক্লাসের ছেলেদের সঙ্গে তুলনা করা হচ্ছে এবং কি বলা হচ্ছে, সে সবচেয়ে ভালো ছেলে, বেস্ট বয়। তো সেক্ষেত্রে এটা সুপারলেটিভ ডিগ্রি, তার আগে দি এর ব্যবহার হয়েছে। ঠিক সমগ্র জাতি বোঝাতে সিঙ্গুলার নাউনের পূর্বে, অর্থাৎ যখন কোনো একটা শব্দের মাধ্যমে সমগ্র প্রজাতিকেই বোঝানো হয় সেক্ষেত্রে সেই, এবং সেটা যদি সিঙ্গুলার নাউনে থাকে নাম্বারটা, সেক্ষেত্রে দি বসানো হয়। যেমন দি কাউ ইজ এ ইউজফুল অ্যানিমেল, এখানে কিন্তু কোনো একটা বিশেষ গরুকে বোঝানো হচ্ছে না, এখানে সমগ্র গরুকেই বোঝানো হচ্ছে। অর্থাৎ গরু একটি ইউজফুল প্রাণী। কিন্তু মানুষের ক্ষেত্রে ম্যান বা ওমেনের আগে কোনো রকম আর্টিকেল বসে না। যেমন দি ম্যান ইজ মর্টাল এরকম হয় না, ম্যান ইজ মর্টাল, দ্য ম্যান ইজ মর্টাল এরকম হয় না। কোনো নেশন বা জাতিকে বোঝাতে দি এর ব্যবহার করা হয়। যেমন দ্য ফ্রেঞ্চ আর ফেমাস ফর দেয়ার ফুড, এখানে ফ্রেঞ্চ অর্থে জাতি, অর্থাৎ ফরাসি যে জাতি। সমষ্টিবাচক নামের পূর্বে অর্থাৎ রিপাবলিক, কিংডম, স্টেটস প্রভৃতির পূর্বে দি বসানো হয়। যেমন দি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, দ্য ইউনাইটেড কিংডম, দ্য ডমিনিকান রিপাবলিক প্রভৃতির পূর্বে দি বসানো হয়েছে, কারণ এগুলি সমষ্টি বোঝায়। কতগুলি স্টেট মিলে আমেরিকাকে তৈরি করেছে, দ্য ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড কিংডম প্রভৃতির আগে দি বসানো হচ্ছে। কোনো রোড, কোনো হোটেল, রেস্টুরেন্ট, পাবলিক থিয়েটার, সিনেমা, মিউজিয়াম, গ্যালারি, কোনো ফেমাস বিল্ডিং, ওশেন, সি, নিউজ পেপার, অর্গানাইজেশন প্রভৃতি কোনো বিখ্যাত কোনো কিছুর নামের পূর্বে দি বসানো হয়। যেমন দি মহাত্মা গান্ধী রোড, সেই রকম একটা নামের পূর্বে দি বসানো হচ্ছে, সেরকম একটা রোডের নাম যেটা মহাত্মা গান্ধী রোড, সেটার আগে দি বসানো হচ্ছে। দ্য স্টেশন হোটেল, হোটেলের নামের পূর্বে দি বসানো হচ্ছে। দ্য ইন্ডিয়ান ওশান, দি ব্রিটিশ মিউজিয়াম, দ্য স্টেটসম্যান, দ্য বিবিসি প্রভৃতি। আচ্ছা, বাদ্যযন্ত্রের পূর্বে দি বসে, যেমন সি প্লেস অন দ্য পিয়ানো। আচ্ছা, অর্ডিনাল নাম্বারস বা ক্রমবাচক সংখ্যার পূর্বে, যখন কোনো সংখ্যার দ্বারা কোনো রকম ক্রম বোঝানো হয়, অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এই জাতীয়, সেক্ষেত্রে সেই শব্দটার পূর্বে দি বসে। যেমন হু ইজ দ্য ফার্স্ট বয় অফ দ্য ক্লাস, অর্থাৎ ক্লাসের ফার্স্ট বয় কে, সেক্ষেত্রে ফার্স্ট শব্দটার আগে দি বসানো হচ্ছে। দ্য 15th আগস্ট ইজ দ্য মেমোরেবল ডে ইন ইন্ডিয়ান হিস্ট্রি, অর্থাৎ ভারতের ইতিহাসে 15th আগস্ট একটা স্মরণীয় দিন। তো এখানে দেখো 15th আগস্ট যেটা একটা ক্রমবাচক শব্দ, যেটা একটা ডেট, সেই ডেটের আগে দি বসানো হয়েছে, একটা বিখ্যাত দিন। আচ্ছা, পেশা প্রকাশ করে এমন নাউনের আগে, যেমন হি জয়েন্ট দ্য চার্চ, দি বসানো হয়। কোনো বিশেষ বই, জাহাজ, ট্রেন, মহাকাশযান, পর্বতমালা, দ্বীপপুঞ্জ, মরুভূমি, অট্টালিকা, কোনো বিশেষ কিছু, কোনো বড় কিছু, কোনো বৃহৎ কিছু, সেই জাতীয় বোঝাতে দি ব্যবহার করা হয়। যেমন দি গীতা, দ্য টাইটানিক, একটা জাহাজের নাম, এটা একটা ধর্মগ্রন্থের নাম। দি সাহারা, দ্য হিমালয়া, সাহারা মরুভূমি, দ্য সাহারা ডেজার্ট, দ্য হিমালয়া মাউন্টেন। এক্ষেত্রে দি বসানো হয়, কারণ এগুলো বিখ্যাত কোনো কিছু, বৃহৎ কোনো কিছু। অফ ফ্রেজ
এর পূর্বে দি বসে। অর্থাৎ কোনো ফ্রেজ যদি তার মাঝে যদি অফ থাকে সেক্ষেত্রে সেই ফ্রেজটার পূর্বে দি বসানো হয়। যেমন হি ওয়াজ ওয়েকেন আপ বাই দ্য সাউন্ড অফ গান ফায়ার, অর্থাৎ তিনি গান ফায়ারের শব্দে, বন্দুক ছোড়ার শব্দে জেগে উঠেছিলেন। তো এখানে এইটা হচ্ছে ফ্রেজ সাউন্ড অফ গান ফায়ার। তো এটা আবার অফ দেয়া, একটা অফ আছে, তো সেক্ষেত্রে দি এর ব্যবহার হচ্ছে এই ফ্রেজটার আগে। আচ্ছা, কোন কোন ক্ষেত্রে দি এর ব্যবহার করা হয় না, এটিও খুব ইম্পর্ট্যান্ট, এটাও জানা প্রয়োজন। সাধারণত কোনো দেশ, শহর, রাস্তা, প্রপার নাউন তার পূর্বে দি ব্যবহার হয় না। যেমন হি গোজ টু কলকাতা, এখানে হি গোজ টু দি কলকাতা বা এ কলকাতা এরকম হয় না। কলকাতা হচ্ছে একটা প্রপার নাউন, অর্থাৎ কলকাতা অর্থে আমরা একটা বিশেষ কোনো জায়গাকেই চিনি, জানি, সে অর্থে এই প্রপার নাউনের আগে কোনো রকম আর্টিকেল ব্যবহার হয় না। কোনো ভাষার নামের পূর্বে দি ব্যবহৃত হয় না। যেমন ইংলিশ ইজ মাই ফেভারিট সাবজেক্ট, ইংলিশ এখানে ভাষা, কোনো একটা ভাষাকে বলা হচ্ছে, অর্থাৎ ইংরেজি ভাষা আমার ফেভারিট সাবজেক্ট, তো ইংলিশের আগে কোনো রকম ব্যবহার হয় না। হোম, দ্য হোম অফ দ্য স্পিকার, অর্থাৎ যিনি বলছেন, কথা বলছেন, তার হোম যখন বোঝানো হয় তার পূর্বে, হোমের পূর্বে দি বসানো হয় না। হি গট হোম লেট, অর্থাৎ সে দেরি করে বাড়িতে ফিরেছিল, তো সেক্ষেত্রে হোমের পূর্বে কোনো রকম দি বসানো হয় না। কোনো সম্পর্কের নামের পূর্বে, যেমন ফাদার, মাদার ইত্যাদির পূর্বে দি এর ব্যবহার হয় না। যেমন ফাদার লাভস মি, দি ফাদার লাভস মি এরকম হয় না। কোনো খাবারের নামের পূর্বে, যেমন ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার ইত্যাদির পূর্বে দি এর ব্যবহার হয় না। ঠিক, উই টেক আওয়ার ব্রেকফাস্ট এইরকম নয়, উই টেক আওয়ার দি ব্রেকফাস্ট এরকম হয় না, অ্যাট 8 o'clock। কোনো খেলা বা কোনো রঙের নামের পূর্বে দি এর ব্যবহার হয় না। যেমন দ্য কালার অফ দ্য গ্রাস ইজ গ্রিন, ইজ দ্য গ্রিন নয়। ফুটবল ইজ ভেরি পপুলার ইন বেঙ্গল, দি ফুটবল এরকম নয়। আচ্ছা, ঋতু, উৎসব, ছুটির দিন বা মাসের নামের পূর্বে দি এর ব্যবহার হয় না। জানুয়ারি ইজ দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার, দি জানুয়ারি এরকম নয়। স্যাটারডে ইজ দ্য লাস্ট ডে অফ দ্য উইক, অর্থাৎ শনিবার হচ্ছে সপ্তাহের শেষ দিন, তো এখানে দি স্যাটারডে এরকম নয়। ঠিক, কোনো বিশেষ রোগের নামের পূর্বে, বিশেষ রোগ, দি এর ব্যবহার হয় না। যেমন ক্যান্সার ইজ এ ফ্যাটাল ডিজিজ, অর্থাৎ ক্যান্সার হচ্ছে একটা মারাত্মক রোগ, কিন্তু দি ক্যান্সার নয়। কিন্তু সাধারণ রোগের ক্ষেত্রে, অর্থাৎ যেগুলো কমন রোগ, কমন এলমেন্ট, সেক্ষেত্রে আর্টিকেল ব্যবহৃত হয়। যেমন আই হ্যাভ এ কোল্ড, অর্থাৎ আমার একটু ঠান্ডা লেগেছে, এক্ষেত্রে এর ব্যবহার হচ্ছে। কিন্তু যেখানে ফ্যাটাল ডিজিজের কথা বলা হচ্ছে, কোনো কুখ্যাত রোগ, কোনো বিশেষ রোগ, সেক্ষেত্রে কিন্তু দি এর ব্যবহার হচ্ছে না। কোনো রকম ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল বসে না। যেমন গোল্ড, এটা ম্যাটেরিয়াল নাউন, ম্যাটার দিয়ে তৈরি, তাই এর পূর্বে কোনো রকম আর্টিকেল বসছে না, কোনো রকম দি বসানো হচ্ছে না। গোল্ড ইজ প্রেসিয়াস মেটাল, অর্থাৎ সোনা হচ্ছে দামি ধাতু, এখানে কাইন্ডনেসের পূর্বে কোনো রকম দি বসানো হয়নি। নাউন প্লাস নাম্বার যদি থাকে সেক্ষেত্রে তার পূর্বে দি ব্যবহার হয় না। যেমন নাউন প্ল্যাটফর্ম প্লাস নাম্বার আছে 5, প্ল্যাটফর্ম 5, এর আগে দি বসানো হয় না। রুম 126, এর আগে দি বসানো হয়নি। পেজ 31, এর আগে কোনো রকম দি বসানো হয়নি। নাইট, মিডনাইট, মিড ডে এবং নুনের পূর্বে সাধারণত ডেফিনাইট বা ইনডেফিনাইট আর্টিকেল ব্যবহৃত হয় না।